13 থেকে শুরু করে 83 রাজ্যের সকল নাগরিকের জন্য কোনো না কোনো প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এর মধ্যে বহু প্রকল্পে আবার মাসে মাসে ভাতা দেওয়া হয়। এমনই একটা সুপারহিট প্রকল্পের নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই স্কিমের অধীন সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক 1000 টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক 1200 টাকা করে পেয়ে থাকেন। পুরুষদের জন্যও রয়েছে বৃদ্ধ ভাতা, কৃষক বন্ধু, অন্যান্য প্রকল্প। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মতো মাসিক এইরকম টাকা পাওয়ার ব্যবস্থা কিন্তু পুরুষদের জন্য না থাকায় পুরুষরা কিন্তু অনেক সময়ই ক্ষোভের মধ্যে থাকেন। তবে আজকে আপনাদেরকে যে খবর দিতে চলেছি তাতে প্রত্যেক পুরুষ খুশি হয়ে যাবেন। পুরুষদের জন্যও রয়েছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। বলে রাখি আপনাদেরকে, ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ। এদেশের বহু মানুষের পেশা হলো কৃষিকাজ। পশ্চিমবঙ্গের বহু মানুষও কৃষিকাজের সঙ্গে যুক্ত। তবে অনেক সময়ই শোনা যায় সারা বছর অক্লান্ত পরিশ্রম করলেও সংসার টানতে গিয়ে হিমশিম খেয়ে যান অনেক কৃষক। এবার তাই তাদের পাশে দাঁড়িয়ে নতুন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। কৃষক ভাতা স্কিমের মাধ্যমে প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হবে উপভোক্তাদের। কৃষক ভাতা রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক কৃষকদের অবশ্য বেশ কয়েকটা যোগ্যতা মান পূরণ করতে হবে, তাহলেই মাসে মাসে মিলবে ভাতা। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অন্তত 10 বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে। আবেদনকারীর বয়স 60 বছরের বেশি হতে হবে। তবে তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর ক্ষেত্রে 55 বছর বয়স হলেও অ্যাপ্লাই করা যাবে। আবেদনকারী কৃষকের নামে সর্বাধিক 1 একর জমি থাকতে পারে। ভূমিহীন খেমায়ুর হলেও এই স্কিমে আবেদন করা যাবে এবং কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে যদি আগেই কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করবেন না। জানা যাচ্ছে রাজ্য সরকারের এই স্কিমে মূলত অফলাইনে আবেদন করা হয়। তবে কেউ যদি চান তাহলে অনলাইন থেকেও আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন। এরপর সেই ফর্ম ফিল আপ করে স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস কিংবা মহকুমা অফিসে জমা দিয়ে দিতে হবে। কৃষক ভাতা প্রকল্পে আবেদনের জন্য অবশ্য বেশ কিছু নথিপত্র তো লাগবেই। কী কী ডকুমেন্ট লাগবে এই প্রশ্ন আপনাদের সবার প্রথম আসবে। আমি আপনাদের জানিয়ে দিই, যে আবেদন করবে তার নামের আধার কার্ড অথবা রেশন কার্ড, জমির মালিকানার প্রমাণপত্র, শারীরিক অক্ষমতা থাকলে তার সার্টিফিকেট, স্থানীয় অঞ্চল প্রধানের সার্টিফিকেট, ব্লক উন্নয়ন অফিসারের অর্থাৎ বিডিওর মানে ব্লক উন্নয়ন আধিকারিকের থেকে অন্য স্কিমের টাকা না পাওয়ার একটা সার্টিফিকেট নিতে হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই লাগবে ব্যাংকের পাসবই এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার। এই কটা জিনিস থাকলেই আপনি আবেদন করতে পারবেন। আরও একবার জানিয়ে দিই, আধার কার্ড দেবেন, রেশন কার্ড দেবেন, আপনার জমির পর্চা দেবেন, আর যদি আপনার অক্ষমতা শারীরিক কিছু থাকে বা হ্যান্ডিক্যাপড হন সেটার সার্টিফিকেট দেবেন, স্থানীয় অঞ্চল প্রধানের সার্টিফিকেট দেবেন, বিডিওর থেকে অন্য কোনো স্কিমে টাকা আপনি নিচ্ছেন না সেই মর্মে একটা সার্টিফিকেট নেবেন, ব্যাংকের পাসবই জেরক্স করবেন, আর একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার আপনার লাগবে, সেখানে রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি তথ্যগুলো চলে আসবে। সেই মোবাইল নাম্বারটা যেন আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে এবং ব্যাংকের সঙ্গেও যেন আধার লিঙ্ক থাকে, তাহলেই কিন্তু আপনি ঠিকঠাকভাবে টাকাটা পাবেন। কৃষক ভাতা, এই কৃষক ভাতা প্রকল্পে আবেদন করতে যদি ইচ্ছুক থাকেন অবশ্যই আবেদন করবেন। অনলাইনেও ফর্ম ডাউনলোড করা যাচ্ছে, অফলাইন থেকেও আপনারা ফর্ম সংগ্রহ করতে পারেন। যদি কিভাবে আবেদন করতে হয় জানতে চান অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করার প্রসেস এবং জমা দেওয়ার পদ্ধতি বা অন্যান্য প্রক্রিয়া জানিয়ে দেব। ভিডিওটিকে শেয়ার করে সমস্ত কৃষক বন্ধুদেরকে সাহায্য করবেন। আর আপনার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, সঙ্গে মিষ্টি একটা কমেন্ট করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আমরা পরবর্তী আপডেট নিয়ে ফিরে আসছি।